কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি, ইংলিশটা লিখতে পারি, কিভাবে নিজেরা ইংলিশটা তৈরি করতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। যখন এই ধরনের বাংলা কথা বলি যে কোনো একটি কাজ কি করা উচিত, যার কাজটা করা উচিত তাকে আয়ের পরিবর্তে বলবো। আয়ের জায়গায় যার কাজটা করা উচিত তাকে বলবো। তারপর সবার সাথে হবে কি শুড। ওকে, তারপর যে ভার্বটা ইউজ করব সেটা হবে ভার্বের প্রেজেন্ট রূপ। তাহলে হবে ভার্বের যে মূল রূপটা রয়েছে সেটা যত এখানে বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। খুব ইজি কিন্তু। আই শুড এরপরে যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত সেন্টেন্স কিন্তু হয়ে যাবে। আই শুড রিড, আমার পড়া উচিত। উই শুড রিড, আমাদের পড়া উচিত। কামাল শুড রিড, কামালের পড়া উচিত। হি শুড রিড, তার পড়া উচিত। যার কাজটা করা উচিত তাকে আয়ের পরিবর্তে বলবো। তারপর বলবো কি শুড। শুড বলার পরে রিড ইট এর পরিবর্তে গো, রাইট, স্লিপ এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে শুধু বলবো, তাহলে হয়ে যাবে। ওকে, এখন যদি বলি আমার কাজটা কি করা উচিত না, যে কোনো একটি কাজ কি আমার করা উচিত না, সেই ক্ষেত্রে শুড এর সাথে শুধু নট যুক্ত করব, তাহলে হবে। ওকে, আই শুড নট রিড, আমার পড়া উচিত না। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড নট রিড, আমার পড়া উচিত না। আই শুড নট ইট, আমার খাওয়া উচিত না। আই শুড নট গো, আমার যাওয়া উচিত না। যেই কাজটা করা উচিত না তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো, তাহলে হবে। যার কাজটা করা উচিত না তাকে শুরুতে বলবো, তারপর শুড নট, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এখন যদি প্রশ্ন করি আমার কি পড়া উচিত, আমার কি খাওয়া উচিত, আমার কি যাওয়া উচিত, সেই ক্ষেত্রে শুড এটাকে সামনে নিয়ে আসবো, তাহলে হবে। শুরুতে নিয়ে আসবো, এখান থেকে সাবজেক্টের সামনে নিয়ে বলবো, তাহলে হবে শুড আই রিড, আমার কি পড়া উচিত। শুড আই রিড, আমার কি পড়া উচিত। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। এই প্রশ্ন হয়ে গেছে। ওকে, আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড নট রিড, আমার পড়া উচিত না। শুড আই রিড, আমার কি পড়া উচিত। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। শুড আই গো, আমার কি যাওয়া উচিত। খুব সহজে কিন্তু বলতে পারবো। ওকে, আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই যে আমার কি পড়া উচিত না, আমার কি খাওয়া উচিত না, আমার কি কাজটা করা উচিত না, সেই ক্ষেত্রে শুড এর সাথে নট যুক্ত করে দিব, তাহলে হবে শুড নট আই রিড, আমার কি পড়া উচিত না। শুড নট আই ইট, আমার কি খাওয়া উচিত না। অথবা বলবো কি শুডেন্ট। ওকে, শুডেন্ট আই রিড, আমার কি পড়া উচিত না। শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। হয় বলবো শুড নট অথবা শুডেন্ট। ওকে, আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড নট রিড, আমার পড়া উচিত না। শুড আই রিড, আমার কি পড়া উচিত। শুডেন্ট আই রিড, আমার কি পড়া উচিত না। এখানে তুমি রিড এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলো, গো, স্লিপ, রাইট, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাকে তুমি রিড এর পরিবর্তে বলো, তাহলে হবে আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত। আই শুড নট গো, আমার যাওয়া উচিত না। আই শুড নট স্লিপ, আমার ঘুমানো উচিত না। আই শুড নট রাইট, আমার লেখা উচিত নয়।
শুড আই গো আমার কি যাওয়া উচিত? শুড আই স্লিপ আমার কি ঘুমানো উচিত? শুড আই রাইট আমার কি লেখা উচিত? শুড নট আই গো আমার কি যাওয়া উচিত না? শুডেন্ট আই স্লিপ আমার কি ঘুমানো উচিত না? শুডেন্ট আই রাইট আমার কি লেখা উচিত না? খুব সহজে কিন্তু বলতে পারবো। ওকে, এখন যদি এই ধরনের প্রশ্ন করতে চাই যে আমার কি পড়া উচিত, আমার কি পড়া উচিত না, আমার কি খাওয়া উচিত অথবা আমার কি খাওয়া উচিত না, সেই ক্ষেত্রে এখানে শুড, শুডেন্ট এর আগে যে ডব্লিউএস ওয়ার্ডগুলি রয়েছে এদেরকে ইউজ করবো, তাহলে হবে হোয়াট, ওয়েন, হাউ, ওয়ার, ওয়াই। এই যে ডব্লিউএস ওয়ার্ডগুলি রয়েছে এদেরকে শুধু শুড অথবা শুড নট এর আগে বলবো, তাহলে হবে হোয়াট শুড আই রিড আমার কি পড়া উচিত? হোয়াট শুড আই ইট আমার কি খাওয়া উচিত? ওয়েন কখন, শুড আই রিড আমার কখন পড়া উচিত? ওয়েন শুড আই রিড আমার কখন পড়া উচিত? হাউ কিভাবে, শুড আই রিড আমার কিভাবে পড়া উচিত? ওয়ার কোথায়, শুড আই রিড আমার কোথায় পড়া উচিত? ওয়াই কেন, শুড আই রিড আমার কেন পড়া উচিত? ওকে, হোয়াট শুডেন্ট আই রিড আমার কি পড়া উচিত না? হোয়াট শুডেন্ট আই রিড আমার কি পড়া উচিত না? ওয়েন কখন, শুডেন্ট আই রিড আমার কখন পড়া উচিত না? হাউ কিভাবে, শুডেন্ট আই রিড আমার কিভাবে পড়া উচিত না? ওয়ার কোথায়, শুডেন্ট আই রিড আমার কোথায় পড়া উচিত না? ওয়াই কেন, শুডেন্ট আই রিড আমার কেন পড়া উচিত না? এখানে তুমি রিড এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে ইউজ করো। এখানে আই এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট যেই কাজটা করে তাকে বলবো। ওকে, সবার সাথে হবে কি শুড, সবার সাথে শুড নট, সবার সামনে বলবো শুড অথবা সবার সামনে বলবো কি শুডেন্ট। এই কৌশলটা যদি ফলো করতে পারি, এভাবে যদি শিখতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।